প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরামবাগ মহকুমার গোঘাটের হাজিপুরের মেয়ে মিতালি বাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ব্রিগেডের মঞ্চে প্রার্থী ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় প্রার্থীদেরকে উন্নত মানের মার্বেল টাইলস চাই, চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। শন পেলেই গোঘাটের হাজিপুরের সাধারণ পরিবারের মহিলা মিতালি বাগ। এই মিতালি বাগ হাজিপুরের অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিহাসে এমএ পরে বিএড, তারপরে শুরু হয় রাজনৈতিক লড়াই। আর সেই রাজনৈতিক লড়াই করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি। আর ঘোষণার পরই আবেগে ভেসেছে মিতালির পরিবার। মা সন্ধ্যা বাগ আনন্দে কান্নায় ভেঙে পড়েছেন। মেয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করবে, এটা শুনে আনন্দ লাগছে। এটাও বলেন যে মিতালি বাগ নাকি কোনো রং না দেখেই সাধারণ মানুষের পাশে এগিয়ে যায়। দেখুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায়। আরামবাগ লোকসভার প্রার্থী হয়েছে তৃণমূল থেকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। আমরা প্রায় নাচিকেও আরম্ভ করে দিয়েছিলাম পিসির জন্য, এতই আনন্দ লাগছিল। পিসিকে বললাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার জন্য কেক কাটা হবে। আমরা প্রথম টিভিতে জানতে পারলাম। আচ্ছা, ভালো লাগছে তাই তো? হ্যাঁ, খুব। পিসি আসলে তাহলে কিভাবে সেলিব্রেট করবে আজকে? খুব ধুমধাম করেই হবে, সারপ্রাইজ দেবো পিসিকে আজকে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? অনন্যা বাগ, আমি বড় ভাইছি। আচ্ছা, আপনার মেয়ে প্রার্থী হয়েছে, কেমন আনন্দ লাগছে? কতটা আনন্দ লাগছে? ভালোই আনন্দ লাগছে। মেয়ের সাথে কথা হয়েছে? মেয়ের সাথে তেমন কথা হয় না। আপনারা জানতেন প্রার্থী হবেন বলে? না, আমরা জানতাম না। হঠাৎ করেই আজকে ঘোষণা হয়েছে, তারপরই জানতে পারলেন? টিভিতে শুনলাম। টিভিতে শোনার পর প্রথম প্রতিক্রিয়া কি, কেমন লাগছিল? তখন খুবই ভালো লাগছিল, আনন্দ হলো। আপনার নাম? আমার নাম সন্ধ্যা বাগ। আপনি মিতালিদের কে হন? আমি মিতালির মা। ছোটবেলা থেকে এই গ্রামেই মানুষ হয়েছে? দাদা, কেমন লাগছে আপনাদেরই গ্রামের একটা লোকসভার প্রার্থী হয়েছে? খুবই আনন্দ লাগছে, আমাদের খুবই আনন্দ লাগছে। আমার দিদি, আমরা পুরো তার সঙ্গে সবসময় আছি এবং আগেও ছিলাম, এখনও আছি। অতএব দিদি যে আমাদের লোকসভার প্রার্থী হয়েছে, আমাদের খুবই আনন্দ লাগছে। আপনাদের কি এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক কর্মী হিসাবে প্রথমে কাজ করেছে, এতদিনে একটা ভালো জায়গায় একটা লোকসভা, আরামবাগ লোকসভার প্রার্থী হয়েছে, তাহলে আপনাদের গোঘাটের মানুষদের যেই দুর্দশার কথা, অর্থাৎ বর্ষাকালে বেশি প্রবলেম হয়, জল হয়ে গেলে আলু যেটা নষ্ট হয়ে যায়, গোঘাটের বেশিরভাগই হয় আলুর উপর নির্ভর করে। তো আপনাদের কথা অবশ্যই লোকসভাতে তুলে ধরার চেষ্টা করবেন। এই নিয়ে দিদির কাছে নিশ্চয়ই কিছু জানাবেন? অবশ্যই আমরা বার্তা দেবো দিদির কাছে, যাতে যেসব মানুষের ক্ষতি হয়েছে তারা যেমন দিদির কাছ থেকে ক্ষতিপূরণ আশা করবে বা পায়। তার জন্য আমাদের দিদি, আমার মমতা দিদিকে জানাবেন যাতে এখানকার গরিব মানুষ এই ক্ষতিপূরণ কিছু পায়, চাষের ক্ষতিপূরণ তো পায়। বা দিদি আমাদের কর্মী হিসাবে প্রথম থেকে খুবই ভালো। যখন থেকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন তিনি, তখন থেকে কাজ করে যাচ্ছেন। আজকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে একটা এমন বড় কাজ করে গেছে যেটা মানুষের ধারণার বাইরে। আমাদের হাজিপুরে কখনো আমরা ভাবিনি আমরা জল ট্যাঙ্ক হবে বলে, সেটা দিদির চেষ্টায় আজকে আমাদের হাজিপুর অঞ্চলে দুটো জল ট্যাঙ্ক হয়েছে বড় বড়, যেটা কখনো আমরা ভাবিনি। যে জিনিসগুলো শহরে থাকে আজকে আমাদের গ্রামের মধ্যে হয়েছে, এটা দিদির চেষ্টাতেই হয়েছে। আপনারা খুবই খুশির মধ্যে আছেন? খুবই আনন্দের মধ্যে আছি আমরা। তো খুব শীঘ্রই প্রচার শুরু করে দেবেন তো? অবশ্যই, আমরা দিদির জন্য প্রচার অবশ্যই খুব শীঘ্রই শুরু করব। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।